পরিষ্কার নিয়মিত যেটা আমাদের তথাকথিত মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া যাকে আমরা বলি, খবরের কাগজ, টেলিভিশন, রেডিওতে এখন কোনো সাংবাদিকতা সেভাবে হয় না। আগে হতো আকাশবাণীতে, তবু খবর টবর হতো, এখনো হয়তো হয় AIR FM রেনবোতে মাঝে মাঝে একটা বুলেটিন হয়, বাট মেইন স্ট্রিম মিডিয়া বলতে আমরা নিউজ চ্যানেল এবং খবরের কাগজকেই বুঝি। মেইন স্ট্রিম মিডিয়ার প্রতিবন্ধকতা, চ্যালেঞ্জেস আমাদের অল্প বিস্তর সিলেবাসও থাকে এবং স্যারেরাও সেগুলো বলেন সবসময়। ফিল্ডে গিয়ে রিপোর্টিং করা, কাজ করা, বিভিন্ন জিনিস ফেস করা। যেরকম একটি চ্যানেল যদি আগা পাঁচতলা রাজ্যের শাসক দলকে চোখে চোখ রেখে প্রশ্ন করে, তাহলে সে যখন কোনো রাজনৈতিক সেই শাসক দলের কোনো মিটিং, মিছিল বা নির্বাচনী প্রচার কভার করতে যান, তখন তাকে কি ফেস করতে হয়। এটা লোকাল বিভিন্ন রিপোর্টারকে ফোন করলে আপনারা জানতে পারবেন, চ্যালেঞ্জ থাকে সেটা। তাতেও কি কাজ করাটা বন্ধ হয়ে যায়? হয় না। আমি থেকে বেশি চ্যালেঞ্জ দিচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, বা খুব স্পেসিফিক্যালি বলতে গেলে ফেসবুক। ভাবলে অবাক হবেন যে এখন খবর মাঝে মাঝে ব্রেক হয় ফেসবুকে। ফেসবুক থেকে জানতে পারা যায় কি হয়েছে। এখন সাংবাদিকতা করার জন্য ফেসবুকের একটা অ্যাকাউন্ট এবং যে কোনো জায়গায় যে কোনো সময় ফেসবুক লাইভ করার ক্ষমতা থাকলেই নাকি সাংবাদিকতা হয়ে যায়। কি ভয়ঙ্কর জিনিস। একটি জায়গায় অশান্তি হচ্ছে, আগুন জ্বলছে, ধরে নিলাম খুব ভয়ঙ্কর কিছু দুটো সম্প্রদায়ের মধ্যে, সেখানে একজন দাঁড়িয়ে ফেসবুক লাইভ করে দিলেন। মিডিয়া রুল, মিডিয়া এথিক্সের ধার পাশতেও গেলেন না, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল। কিভাবে নিয়ন্ত্রণ করবেন? কোন জায়গায় আমরা যাচ্ছি ভাবতে গেলে দেখতে হবে যে আমাদের আশপাশটা কি জায়গা তৈরি করছে। খবর হওয়ার জন্য, মানে খবর খোঁজার জন্য, বা আগে হতো কেউ বিভিন্ন পার্টি অফিসে যাচ্ছেন, প্রেস কনফারেন্স কভার করছেন, সেখান থেকে কোনো বক্তব্য শুনলেন, সেখান থেকে একটা হেডলাইন হলো। এখন কেউ টুইট করে দেয়, একটা এক্স হ্যান্ডেলে কিছু লিখে দিলেন, খবর হয়ে গেল। আমার মনে হয় প্রতিদিন এই ডেফিনেশন গুলো বদলাচ্ছে, সাংবাদিকতার ডেফিনেশনটা বদলাচ্ছে। আগে নিউজ চ্যানেলের ক্ষেত্রে বলি, একজন সাংবাদিক তিনি যখন ফিল্ডে যাচ্ছেন, কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথাও অ্যাজিটেশন হচ্ছে, কোথাও বিক্ষোভ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, বা কোনো র্যালি হচ্ছে, অফিসে এসে আগে অ্যাসাইনমেন্টে ক্যামেরা নিতে হতো, ক্যামেরা পার্সন থাকতেন, তার সঙ্গে অ্যাসাইনমেন্ট থেকে গাড়ি থাকতো, তারপর তারা বেরোতেন। আপনারা একটু জেলা ভিত্তিক যদি রিপোর্টারদের সঙ্গে কথা বলেন জানতে পারবেন যে শুধুমাত্র মোবাইলটাই যথেষ্ট, সেলফি স্টিকই এনাফ। তিনি রিপোর্টার, তিনি সাংবাদিক, তিনি কন্টেন্ট লিখছেন, তিনি রেডি করছেন, তিনি অ্যাঙ্কার, রেডি করে পাঠিয়ে দিচ্ছেন। গোটা বিশ্ব ডিজিটালি এগিয়ে চলছে, আমাদেরকে প্রত্যেক মুহূর্তে সেই জিনিসগুলোর সঙ্গে পায়ে পা মিলিয়ে, তালে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এরপর তাহলে আপনি বলবেন যে তাহলে কি মেইনস্ট্রিম মিডিয়া অবান্তর হয়ে যাচ্ছে? মেইনস্ট্রিম মিডিয়ার কোনো গুরুত্ব থাকছে না? থাকছে, ভীষণ থাকছে। যেরকম আজ পর্যন্ত আমি বলি কোর্টের অর্ডার রয়েছে, তারপরও আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি স্যানিটাইজ করা যায়নি অভয়ার নাম। আমি বা আপনি, আমরা সবাই জানি